ব্রেকিং নিউজ বাজেট পরবর্তী আজ সচিবালয়ে প্রথম মিটিংয়ে শেষে এইমাত্র প্রজ্ঞাপন জারি করলেন অর্থমন্ত্রী আমির খসরু। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু। আজ সচিবালয়ে বাজেট পরবর্তী প্রথম অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নতুন পে স্কেলের বিস্তারিত রূপরেখা ও বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থমন্ত্রী দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি কর্মচারীদের অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন যে এবারের সদ্য ঘোষিত নবম জাতীয় বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সরকার পর্যাপ্ত এবং যথেষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ রেখেছে। কর্মচারীদের আশ্বস্ত করে তিনি আরও যোগ করেন, বর্তমান বরাদ্দই শেষ নয়, বরং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী এই খাতের বাজেট আরও বৃদ্ধি করা হবে, যাতে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে কোনো ধরনের আর্থিক সংকটের সৃষ্টি না হয়। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সরকার যে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে কর্মচারীদের দ্রুত সুফল দিতে চায় তা স্পষ্ট করে অর্থমন্ত্রী ঘোষণা করেন যে কোনো প্রকার ধাপে ধাপে বা আংশিক নয়, বরং শতভাগ বেসিক বা মূল বেতন এক ধাপেই সম্পূর্ণ কার্যকর করে এই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে কর্মচারীরা একযোগেই তাদের বর্ধিত মূল বেতনের সম্পূর্ণ সুবিধা ভোগ করতে পারবেন। এই ঐতিহাসিক ঘোষণার সবচেয়ে আকর্ষণীয় ও চাঞ্চল্যকর অংশটি ছিল নতুন পে স্কেল সরকারি গেজেট বা প্রজ্ঞাপন জারির তারিখ। অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে আগামী 18 জুন এই নতুন পে স্কেল চূড়ান্ত গ্যাজেট আনুষ্ঠানিকভাবে জারি করা হবে। গ্যাজেট জারির পর কর্মচারীদের বেতন বৃদ্ধির হার কেমন হবে তা একটি বৈপ্লবিক চিত্র তিনি গণমাধ্যমের সামনে তুলে ধরেন। তিনি বলেন, দেশের বর্তমান বাজার পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা বিবেচনা করে সরকার এবার প্রজাতন্ত্রের নিম্ন ও মধ্যম গ্রেডে কর্মচারীদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন। এই পরিকল্পনা অনুযায়ী 11 থেকে শুরু করে 20তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের বেতন এবার অবিশ্বাস্যভাবে এক লাফে 170% পর্যন্ত বৃদ্ধি করা হবে। নিম্ন আয়ের এই বিশাল কর্মচারী জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার এই নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তো বন্ধুরা, অন্যান্য গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাঠামোর বিষয়ে অর্থমন্ত্রী সরকার সুনির্দিষ্ট পরিকল্পনার কথা ব্যক্ত করেন। তিনি জানান, 1 থেকে 10তম গ্রেডের কর্মকর্তাদের বর্ধিত বেতন দ্বিতীয় ধাপে কার্যকর করা হবে। এই কর্মকর্তাদের মূল বেতন 60% বাড়িয়ে দ্বিতীয় ধাপে এই বাস্তবায়ন প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে। একই সাথে তিনি ভাতার বিষয়ে এক বড় সুখবর দেন। সরকারি সকল গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের বাড়ি ভাড়া সহ অন্যান্য সকল ভাতা এক লাফে 50% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বর্ধিত ভাতা সংক্রান্ত সুযোগ সুবিধাগুলো দ্বিতীয় ধাপে আগামী বছরের 1 জানুয়ারি থেকে পুরোপুরি কার্যকর করা হবে বলে তিনি নিশ্চিত করেন। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসব যারা যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আগামী জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীদের আর্থিক কাঠামোতে আরেকটি বড় ইতিবাচক পরিবর্তন আসবে। বেতন ও ভাতার বাইরে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য আরেকটি যুগান্তকারী ও মানবিক কল্যাণমুখী পদক্ষেপের কথা আজ অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। তিনি জানান, এবারে নতুন পে স্কেল 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য সম্পূর্ণ নতুনভাবে রেশন ব্যবস্থা চালু করা হচ্ছে। বর্তমান নিত্যপণ্যের চড়া বাজারের সরকারিভাবে এই রেশন ব্যবস্থা চালুর সিদ্ধান্তকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের পারিবারিক ব্যয়ভার বহনে এক বিরাট স্বস্তি এনে দিবে। সংবাদ সম্মেলনে একেবারে শেষ ভাগে অর্থমন্ত্রী নতুন এই বেতন কাঠামো চূড়ান্তভাবে কার্যকরের তারিখ ঘোষণা করেন। তিনি অত্যন্ত আনন্দের সাথে জানান যে দেশের সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই নতুন ও বর্ধিত বেতন আগামী 1 জুলাই থেকে চূড়ান্তভাবে কার্যকর হতে যাচ্ছে। অর্থমন্ত্রী এই সামগ্রিক ও বিস্তারিত ঘোষণার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর হওয়ার পাশাপাশি
তাদের জীবনযাত্রার মানের এক বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করেছেন সংশ্লিষ্ট অর্থনৈতিক বিশ্লেষকগণ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।